গাইস, তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, ছোট্ট একটা ব্লগ। তো পিঙ্কি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ আগে উঠেছি, বাকি কাজ অনেক কিছুই সারা হয়ে গেছে। তো টুকিটাকি যেগুলি বাকি আছে সেগুলি তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, আমি বিছানাটা তুলে ফেলছি, কারণ ওর জন্য উঠতে একটু দেরি করেছে, তো সেই কারণে আর কি ও শুয়েছিল, তা বিছানাটা তোলা হয়নি। তো লাস্টে বিছানাটা তুলে নিলাম। তো বিছানা তুলে দেখতেই পাচ্ছ, দেখো আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে। তো অর্জুন দেখো বিছানাটা গোছানোর পর রেখে গেছে, যেহেতু আমি লেপটাকে ভাঁজ করে রেখেছিলাম। তো ওর কথা হলো লেপ ভাঁজ করে রাখা যাবে না, কিন্তু লেপটা না ভাঁজ করে রাখলে কীরকমটা লাগে, তাই না? তার কি ভাঁজ করে রেখেছি, ও রেগে গেছে, ওকে একটু আদর করে একটু ভোলালাম। তো যাই হোক, একটু ভুলেছে, ভোলানোর পর চুপচাপ শুয়ে রয়েছে। তো আমি চট করে ওর খাবারটা করে নিলাম। তো খাবারটা করিয়ে নিয়েছি, ওকে ফ্রেশ করে নিয়েছি, মুখ টুক ধুয়ে ওকে রেডি করে নিয়েছি। করিয়ে নিয়ে তো সবটাই তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো সম্ভব না, মানে টুকিটাকি কাজগুলি সেগুলি মাঝের মধ্যে তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠে না, তো ওই জন্য দেখাতে পারি না। তো দেখো, ও আবার পালিয়ে গেছে, খাওয়ার নাম শুনলেই ও পালিয়ে যায়, ওদিকে পালিয়ে গেছে। আমি জোর জবরদস্তি ধরে নিয়ে এসে বসিয়েছি, ও কিছুতে খাবে না। ও বলে মিষ্টি খাওয়ার খাবো না, তা ওর জন্য কি ঝাল খাওয়া করবো বলো? তো এইটা ওকে জোর জবরদস্তি খাওয়াই, ওটস খাওয়াই। তো সকালবেলার দিকে ওটস খাওয়াচ্ছি দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে যায়, সেটা দিয়ে খাওয়াই, সেটাই জাল দিয়ে আর কি খাওয়াই। সকাল 9টার সময় দুধটা দিয়ে যায়, বলেই দিয়েছিলাম 9টার সময়, কারণ ওদের 9টায় দিলেই সুবিধা হয়, কারণ ওরা আরও কটা বাড়ি যায়, সেই জন্যই পাশ থেকে দিতে যায়, সেই জন্য 9টার সময় দিতে আসে। তো যাই হোক, আসল কথায় আসা যায়, মোবাইলটা বারে ঘুরে যাচ্ছে, সেই জন্য বলছে মা ঘুরে যাচ্ছে, খাবে না। তো বারে মোবাইলটাকেও ঠিক করে দিতে হচ্ছে, আর ওকে খাওয়াতে হচ্ছে। ওকে খাইয়ে তারপর বাকি কাজগুলি সেরে তারপর রান্না বসাবো। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো ওকে মোটামুটি খাওয়ানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর চুপচাপ লক্ষ্মী ছেলের মতন ফোন দেখতে দেখতে খেয়ে নিচ্ছে, দুষ্টুমি করছে না। আর ও খালি একটুখানি ওকে ঢেকুর তোলাবো, ঢেকুর তুলবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি ওকে খাইয়ে নিলাম, খাইয়ে দিয়ে এবার আমার বাসন কটা টিফিনের পরে রয়েছে, সেগুলি মাজতে হবে। তো এই দেখো, মাজতে চলে এসেছি, বাসন কটা টিফিনের বাসন মেজে নিচ্ছি। কী বলো তো, অল্প অল্প বাসন পড়ে থাকলে মেজে নিলে কী বলো তো, নিজেরই সুবিধা, একবারে অনেকটা পড়ে না। তো আমার একবারই অনেকটা যখন পড়ে যায়, তখন আমার খুব বিরক্ত লাগে বাসনটা ধুতে। তো যতটা পারি যখন আর কি টুকটুক করে আর কি মেজে পরিষ্কার করে নেওয়া যায়, জায়গাটাও ফাঁকা লাগে এবং দেখতেও ভালো লাগে। তো সবসময় হয়ে ওঠে না, যখন পারি আর কি একটু সময় পাই, তখনই আর কি মেজে পরিষ্কার করে রেখে দিই। তো এই দেখো, এটা হলো কাঁঠালের আঠা, কিছুতেই আমি কাল থেকে তুলতে পারছি না, এই থালাটার মধ্যে লেগেছে, কারণ ঢাকা দিয়েছিলাম। তো ওইটা আমি কালকে কিছুটা তুলেছি, আজকেও তোলার চেষ্টা করছি, পাচ্ছিলাম না, তাই ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম ভিজিয়ে রাখলে হয়তো হয়ে যাবে, তো দেখলাম হচ্ছে না। তো জোর জবরদস্তি যেমন করে হোক পরিষ্কার করলাম। আর আমাদের না এই জানলাগুলিতে না, রাস্তার সামনে বাড়ি, তো তাই আর কি এই জানলাগুলির বর্ডারের মধ্যে না বড্ড ময়লা হয়। তো তাই আর কি এই ময়লাগুলিকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলেটা বারে হাত দেয় এই জানলার মধ্যে, মানে আর কি খেলে, মানে হাতটা দিয়ে আর কি খেলে। তো সেখানে মনে করলাম যে না, জানলাগুলিকে আগে পরিষ্কার করে নিয়ে জলটাকে চেঞ্জ করে এনে আমি আর কি এই ঘরটা মানে বাইরে সামনের দিকটা মুছে নিচ্ছি। তো আমার বর কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি টুকটাকি কাজগুলো আর কি সারি, কারণ মানে ও থাকলে না হয়ে ওঠে না, কারণ সময় হয়ে ওঠে না। তো ও বেরিয়ে যাওয়ার পরে যা করার করি। তো আমার দেখো, আমার এদিকে মোছা হয়ে গেছে, প্রায় মোছা হয়ে গেছে। তো ঘরটা মোছা বাকি আছে, এদিকের ঘরটা মুছবো, মুছে তারপর বাকি যা যা কাজ আছে সেগুলি সারবো। এই ঘর মুছতে অনেক সময় চলে যায়। এটা যদি লাঠি হতো কোনো অসুবিধা হতো না, তো আমি একটা লাঠি কিনে নেবো, না হলে না প্রচণ্ড কষ্ট হয়। মানে এত বড় ঘর, জিনিসপত্র থাকলে কি বলো তো, হ্যাঁ জিনিসপত্র অনেকটা রইলো, তাহলে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, মোছামুছি হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এদিকে ভাত আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে করব ডিম আলু সেদ্ধ ভাত, আর আম ভাতে দেবো। এটা মায়ের কাছে গেছিলাম, আমগুলি নিয়ে এসেছি, মা দিয়েছে আমগুলি। এই দেখো, একটা আম কেটে, তোমাদের দাদাভাই খায় না, মানে আমার বর খায় না, তো আমার জন্য আর কি দিয়ে দিলাম। আর দেখো, এত খিদে পেয়েছে, আমি সকাল থেকে চা বিস্কিট খাওয়ার পর আর টিফিনই খাওয়া হয়নি আমার। তো আমি একটা বাবুজি কেক এনেছিলাম, বাজারে গেছিলাম দোকান থেকে আমি যখন ডিম আনতে গেছিলাম, তখনই বাবুজি কেকটা নিয়ে এসে তো খাওয়া হয়নি তখন। এই এখন আমি খাচ্ছি। আর জানলাগুলি বন্ধ করে রেখেছি কেন জানো? জানলাগুলি দিয়ে প্রচণ্ড রোদের তাপ আসে, আর রোদের তাপ এলে না ঘরটা না
মানে গরম হয়ে যায়, তো সেই কারণে আর কি জানলাগুলো বন্ধ করে রেখেছি। তো মোটামুটি কাজ হয়ে গেছে, আমার ডিমের ঝোলও হয়ে গেছে। এই দেখো দুপুরের মেনু আজকে। তো ভিডিওটা এই পর্যন্ত। আর বিকালবেলা ফুচকা খেতে ইচ্ছা করলো, তাই কটা ফুচকা ভেজে খাওয়া শুরু করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও। তোমরা সুস্থ